আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ অবশেষে দেখেন আল্লাহর অশেষ রহমতের বৃষ্টি চলে আসলো অনেক অপেক্ষার পরে। আসলে শুধু আমি না, প্রত্যেকটা মানুষ এই বৃষ্টিটার জন্য অপেক্ষা করতেছিল। শুধু মানুষ না, গাছপালা, পশু পাখি থেকে শুরু করে, মাটি থেকে শুরু করে মানুষ, সমস্ত সবাই সব জায়গা থেকে শুধু একটু বৃষ্টিটা চাচ্ছিল, যে একটু বৃষ্টি হলে হয়তোবা মানুষ একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবে। তো অবশেষে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আজকে এই রহমতটা দিয়ে দিলেন। তো অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমি আমার বেডরুম থেকে ভিডিওটা করতেছিলাম। আমি ভাবতেছিলাম কোনো এই ঝড় বাতাসে কোনো আমগুলি পড়ে যাবে কি না। তো আলহামদুলিল্লাহ দেখেছি যে আমগুলি পড়ে নাই, ওই রকম বাতাস আসে নাই যে বাতাসে অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে। তো আশা করি মানুষ এই বাতাসটাতে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, যেহেতু আম গাছে আমগুলো ভালোভাবে টিকে আছে। তো অজস্র পরিমাণে যদি বাতাস হতো যা বা মানুষের ক্ষতিগ্রস্ত হতো, তখন অবশ্যই আমগুলি ঝরে পড়ে যেত বাতাসে। তো আলহামদুলিল্লাহ যে বাতাসটা আসছে বা যে বৃষ্টিটা হচ্ছে, এটা খুবই শান্তিময় একটা বাতাস এবং শান্তিময় একটা বৃষ্টি। তো দেখতে পাচ্ছেন আমি আমগুলি দেখিয়েছি আপনাদেরকে। আর এদিকে আমার যে এই ছাদটা দেখতে পাচ্ছেন, অনেক বেশি বৃষ্টি পড়তেছে। ছাদটার মধ্যে খুব শব্দ হচ্ছে, যে শব্দটা আসলে বৃষ্টির শব্দটা একান্তই চুপচাপ করে। এটা মানে নিজে শোনার বিষয়টা শুনলে যে অনুভূতিটা হবে বা উপলব্ধি করতে পারবে, এটা আসলে শেয়ার করার মতো কোনো কিছু না। এটা একান্তই যারা এটা এভাবে উপলব্ধি করে বা যারা এভাবে শুনে, তারাই বলতে পারবে যে এটার শান্তিটা কতটুকু। তো আলহামদুলিল্লাহ আমার বাসার সাথে একেবারে আমার রুমের পাশে টিনের ঝিরঝির শব্দ, বৃষ্টির ঝিরঝির শব্দ, এই যে ছাদের উপরে এত টপ টপ করে পানি পড়তেছে, মানে সব কিছু মিলিয়ে একেবারে অসাধারণ। এক কথায় বলতে গেলে একদম ফাটাফাটি অবস্থা, একদম ভালো লাগা, খুশি লাগা, সব কিছু মিলিয়ে। এই যে দেখেন, আমি ছোটোবেলায় তো যখন পুকুরে গোসল করতে যেতাম, যখন বৃষ্টি হতো তখন এই পানি এভাবে পড়তো। এই যে এই ছাদটা আমি যখন তাকিয়ে থাকি, তখন আমার এই পুকুরের কথা মনে পড়ে যায়। সেই যে ছোটোবেলা গোসল করতাম, বৃষ্টি আসতো আর এই পানিগুলি, বৃষ্টির পানিগুলি পড়তো পুকুরের মধ্যে, খুব শব্দ হতো, ঝনঝন বা টপ টপ করে বৃষ্টি যখন হতো, তখন খুবই ভালো লাগতো। আজকে বৃষ্টি হওয়াতে সেই কথাই মনে পড়ে গেল। শুধু আজকে না, যখনই বৃষ্টি হয় আমি এই ছাদটার দিকে তাকিয়ে থাকি। তো এভাবে অনেক বেশি ভালো লাগে। আসলে এই স্মৃতিগুলা মুছে ফেলার মতো না, খুবই ভালো লাগার মতো স্মৃতি। তো যাই হোক, আমি এখন ছাদে যাচ্ছি, দেখতেছি ছাদের কি অবস্থা। তো ভাবলাম যে উপর থেকেও আপনাদেরকে একটু দেখিয়ে দেই। দেখেন এই টিনের বাড়িটার মধ্যে এই আম গাছটা আর এই বৃষ্টির শব্দগুলা অসাধারণ। আর আমি ছাদে চলে আসলাম, ভাবতেছি যে মুরগির ঘরে যাব। তো যে বাতাস, যে পরিমাণে আর যেভাবে বৃষ্টির পানিটা আমার শরীরের দিকে বেয়ে আসছিল, তো আমার আসলে মুরগির ঘরে যাওয়া হচ্ছে না। তো আমি ভিতরে দরজাটা একটু ফাঁকা করে আমি ভিডিওটা করতেছি। তো দেখতে পাচ্ছেন কত বাতাস চলতেছে আর বৃষ্টির পানি তো আমার এদিকে আসতেছে, যার কারণে আমি ভিজে যাব পুরোপুরি। আর ওইভাবে ওদিকে গিয়ে আর ভিডিও করলাম না। তো এতটুকু আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি। তো আর কিছু বলবো না বন্ধুরা, আজ এই পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।